হাদি যে কারো না কারো ব্যবহার হওয়ার জন্য যে হাদিকে মারা হয়েছে এটা তো অসত্য না। হচ্ছে আমার মুখটা বন্ধ করে দিলে কি লাভ হবে? এই দেশের আরেকটা মুখ বন্ধ হয়ে গেল। দেখেন, এটা ভীষণ দুঃখজনক একটা ব্যাপার। হাদির সাথে আমি অনেকগুলো টকশো করেছি এবং শেষের দিকে টকশোগুলো এত ভালো ছিল, আমি ভুলতেই পারি না। আমার চোখের সামনে ছেলেটা দাঁড়ায়, ও আমার তো সন্তানের মতোই। তো ওই জায়গা থেকে আমি কিন্তু খুব মনমরা ছিলাম। আপনি যদি আমার অন্য প্রত্যেকটা ও চলে যাওয়ার পরে বা ইনজুর হওয়ার পরে আমার টকশোগুলো দেখেন, আপনি বুঝবেন যে আমি কতটা আহত হয়ে কথা বলেছি। এখন আহত হয়ে কথা বলতে একটা জায়গায় একটা প্রতীকী শব্দ আমি ব্যবহার করেছিলাম। হতে পারে প্রতীকী শব্দ অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু হাদি যে কারো না কারো ব্যবহার হওয়ার জন্য যে হাদিকে মারা হয়েছে এটা তো অসত্য না। এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম এবং সেই দিনও বলার আগে আমি কিন্তু তার সাথে আমার কি কথা হয়েছিল বাংলা ভিশনের টকশোতে, লাস্ট টকশো, তার গুলি খাওয়ার একদিন বা 2 দিন আগের, তো এই কথাগুলো বললাম এবং তার পক্ষ নিয়ে আমি কথা বলেছি। এবং যে বা যারা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছিল এবং যাদের লাভ হয়েছে আমি এই কথাগুলো বলতে চেয়েছি। সেটাকে বিকৃতি করে কাটপিস আকারে, ফটো কার্ড আকারে যেভাবে বলা হচ্ছে সত্যি দুঃখজনক। এটা পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো। আমার একটা বয়স হয়েছে, হাদি আমার সন্তানের মতো। আমি হাদিকে এই কথা বলার আগে আমার সন্তানের কথাও তো আমার মনে পড়ার কথা। যে মানুষটা চলে গেছে সে কখনোই ফিরবে না, যে তার সঙ্গে আমার শত্রুতা হবে, দ্বন্দ্ব হবে, কিছু হবে। তো সেইখানে তারা কেন মিডিয়ার এই যে আপনার হাদি চলে যাওয়ার পরে যে মিডিয়াগুলো, প্রথম আলো, ডেইলি স্টার, এই হাদি কিন্তু তার জীবদ্দশায় বলে গেছে পারলে তুমি 9টা 10টা প্রথম আলো বানাও, বিকল্প তৈরি করো, তুমি কেন এই করতে যাবা, ধ্বংস করতে যাবা। তিনি কিন্তু এই কথা বলেন, শত্রুর সঙ্গে ইনসাফ করো। সেই কথাগুলো দেখেন যে মানুষটা, অথচ তার কি হলো, প্রথম আলো, ডেইলি স্টার অ্যাটাক করলো। তার যারা এটা করলো তাদের নিশ্চয়ই এখানে স্বার্থ আছে। ওই স্বার্থটাই আমি বলতে চেয়েছিলাম। আমি একটু শেষ করি, আমি ওটাই বলতে চেয়েছিলাম। দেখেন, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেই একই কথা কিন্তু ওই যে ভাই বললেন, হাতির ভাই ওমর ফারুক সাহেব বলেছেন। কি বলেছেন আমি আপনাকে ইনভার্টেড কমার মধ্যে বলছি, আপনারাই হাদিকে খুন করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছেন। আমিও কিন্তু ওই কথাটাই বলছিলাম যে যারা নির্বাচনটাকে বানচাল করতে চায় তারাই তাকে এইভাবে ব্যবহার করেছে। কিন্তু এই জিনিসটাকে অনেক লোক আছে শুনলই না। আর একটা বাহিনী যারা কিনা আপনার বট বাহিনী বলে, সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্নভাবে এই কাজগুলাই তাদের সারাদিনের কাজ, দেখবেন ওই কয়েকজনই, ওই 200 300 500 1000 2000 এই মানুষগুলোই কিন্তু প্রত্যেকটা মানুষকে যার পিছনে লাগে তার একদম সিরিয়াস অবস্থা করে ছাড়ে। এতে কি হয়? এতে আমার ভালো মনটাকে আপনি মন্দ করে দিলেন, আমি কষ্ট পেলাম। সেটা কিন্তু হাদি কিন্তু এখানে কিছু বলল না। হাদি তো যে চলে গেছে তার প্রতি আমার কিন্তু কোনো নাই, রাগ অভিমান নাই, কোনো বিরাগ নাই। সেই জায়গায় তারা কেন এই কাজগুলো করছে আমি জানি না। এবং এই যে এআই বলেছে না নির্বাচন কমিশন, যে এইবারের নির্বাচন অনেক বড় চ্যালেঞ্জ, এই কথাগুলো আমি কোথাও, আমার ভিডিওটা আপনারা দেখেন এবং যারা শুনছেন তাদেরকেও রিকোয়েস্ট করছি দেখার জন্য, আমি কোথাও টাকা পয়সার কথা বলিনি। ওখানে ওই ধরনের কোনো প্রশ্নই ছিল না। সেইখানে এইসব নিয়েও কথা বলা হচ্ছে। তো এই যে কথা বলা হচ্ছে, আমার মুখটা বন্ধ করে দিলে কি লাভ হবে? এই দেশের আরেকটা মুখ বন্ধ হয়ে গেল, তাতে কি হবে? গণতন্ত্র কি উন্নত হবে, লাভ হবে? সারাটা জীবন আমি গণতন্ত্রের জন্য যুদ্ধ করে গেছি, অনেক সময় নিজের দলের বিপক্ষেও কথা বলেছি। নির্বাচনের সময় এই ধরনের বিষয়গুলো আরো বাড়তে পারে, আরো হতে পারে, কারণ আমি তো নিজে অবাক যে আমি যে পক্ষ নিয়ে কথাটা বললাম। আমি আবারও বলছি, আমার প্রতি কি কথাটা হয়তো বা কারো লাগতে পারে, কিন্তু এটা এমন কোনো খারাপ কোনো কিছুই আমি বলিনি। আমি কোনো খারাপ কিছুই বলিনি। অনেক সময় আমি আমার নিজেকেও এইভাবেই নিজেকে আমি কারোর সঙ্গে কথা বলি যে আপনি কি আমাকে এরকম মনে করেন? তো এই জায়গাটায় কেন তারা বুঝলো, এবং আমি সব সময় খুব ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করি, যেটুকু বুঝি ওইটুকু বলার চেষ্টা করি, আর চেয়ে বেশি বলার চেষ্টা করি না। কিন্তু এই যে কথাটা ওপেন হাদির ভাই বললেন, আমি কিন্তু ওটা ওপেনও বলিনি। আমি বলেছি যাদের স্বার্থে ছিল তারাই তাকে এইভাবে